যারা ঘরের মধ্যে দরজা দিয়ে খাবার খায়, যারা দোকানের মধ্যে লাল পর্দা টানিয়ে লাল পর্দার আড়ালে বসে বসে রোজা আমরা খাবার খাই, দিনের বেলা রমজান মাসে খাবার খাই, রোজা রাখি না, রোজা রাখি আবার ভেঙ্গে দেই, মন চাই রাখি, মন চাই রাখি না। এই হাদিস শোনার পর আমাদের মনে কি ইচ্ছা জাগে ভাই? রোজা রাখবো না ভাই, ছেড়ে দেবো ভাই? রোজা না রাখার, রোজা ভেঙ্গে ফেলা চিন্তাও আমরা মাথায় আনব। অনর্থক অহেতুক কারণ ব্যতীত রোজা না রাখার, রোজা ভেঙ্গে ফেলার চিন্তা আমরা কি করবো না ভাই? মাথায় আনবো না ইনশাআল্লাহ। কেননা রোজার শাস্তি অত্যন্ত ভয়াবহ, রোজা না রাখার শাস্তি অত্যন্ত ভয়াবহ। হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত, আসনান কুবরার মধ্যে বর্ণিত, ইমাম মুনজির রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে বর্ণিত, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হাদিসটা খুব মনোযোগ সহকারে আমরা শুনবো, হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবো। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা নাইমুন, রাসূল বলেন, একদা আমি ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুমিয়েছিলাম, আতায়া রাজুলান, দুইজন ব্যক্তি আমার ঘুমের মধ্যে আসলো। অর্থাৎ স্বপ্নে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আমার নিকট আসলো। আখযা বিদবঈ, তারা এসে আমার বাহুর মধ্যে ধরলো। দুজন দুই হাতের বাহু কি করলো ভাই? ধরলো। আতায়া বি জাবালান ওয়ার, তারা আমাকে একটা দুর্গম পাহাড়ের নিকট নিয়ে আসলো। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দুইজন ব্যক্তি আসলো। আসার পর তারা আমার বাহুর মধ্যে ধরে আমাকে দুর্গম এক পাহাড়ের নিকট নিয়ে গেল। তারা বলল, ইসআদ, আপনি এই পাহাড়ের উপর আরোহণ করেন। হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা উতীকুহু, আমি তো এই পাহাড়ের উপর উঠার ক্ষেত্রে সামর্থ্যবান নই। আমি এত উঁচু পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না। তখন ওই দুই ব্যক্তি বলল, ফাকালা ইন্না সানুসাহহিলুকা, আপনাকে উঠার ক্ষেত্রে আমরা সাপোর্ট করব, সাহায্য করব। সুবহানাল্লাহ। তারা বলল, আপনি ওঠা শুরু করেন, আপনাকে উঠার ক্ষেত্রে আমরা উভয় কি করব? সাহায্য করব। রাসূল বলেন, ফাসাইতু, আমি ওই পাহাড়ের উপর উঠলাম। হাত্তা ইদা কুনতু সাবা আল জাবাল, যখন আমি পাহাড়ের একদম উপরে উঠলাম, ইদান বিআসওয়াদিন শাদীদাতিন, এক বিকট এক ভয়াবহ চিৎকারের আওয়াজ আমি শুনতে পেলাম। চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম। তখন আমি তাদেরকে বললাম, মা হাদিহিল আসওয়াত, এই চিৎকার কিসের, এই আওয়াজ কিসের? তারা বলল, হাদা আওয়াউ আহলিন নার, এটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। সেই দুর্গম পাহাড়ের উপরে রাসূল উঠলেন। রাসূল জাহান্নামীদের চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। বিকট শব্দ শুনে তিনি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? তারা উত্তরে বলল, এটা হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। তাহলে মনে করেন শাস্তিটা কত বেশি দেওয়া হচ্ছে। চিৎকারের আওয়াজ রাসূল পাহাড়ের উপর থেকে কি করতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন। রাসূল বলেন, হাত্তা ইনতালাকা বি, তারা আমাকে নিয়ে চলতে লাগলো। হাত্তা ইনতালাকা বি আতাইতু বিকৌমিন, আমাকে নিয়ে তারপর তারা চলতে লাগলো। আতাইতু বিকৌমিন, আমি এমন এক সম্প্রদায়ের কাছে আসলাম, মুআল্লাকিনা বিআরাকিবিহিম, এমন এক লোকের কাছে আসলাম, এমন এক সম্প্রদায়ের কাছে আসলাম যাদের পাগুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। পাগুলো উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম দৃশ্য দেখে এমনভাবে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং মুশাক্কাকাতুন আসদাকুহুম, এবং তাদের চোয়াল, তাদের মুখ করাত দ্বারা ফেরেশতারা এপার ওপার কাটতেছে, তাসিলু আশতাকুহুম দামান, এবং তাদের মুখ থেকে, জবান থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। এভাবে তাদের জবান যে মানুষ কাটতেছে, করাত দ্বারা কাটতেছে। একটু চিন্তা করে, শাস্তিটা কম না বেশি ভাই? মাথা নিচের দিকে, পা উপরের দিকে ঝুলিয়ে করাত দ্বারা কি করতেছে? ফেরেশতারা এই জবান কাটতেছে। আমি ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা, তারা কারা?
এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এইভাবে জবান কাটা হচ্ছে, এই শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে? তখন তারা উত্তরে বলল, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এটা হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত লোকদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, ওই সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যারা রোজা রাখার পর ইফতারের পূর্বেই তারা আবার খাবার খেয়ে রোজা নষ্ট করেছে। যারা রোজা রাখে নাই, এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ, এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। ভাই, যারা ঘরের মধ্যে দরজা দিয়ে খাবার খায়, যারা দোকানের মধ্যে লাল পর্দা টানিয়ে লাল পর্দার আড়ালে বসে বসে রোজা আমরা খাবার খাই, দিনের বেলা রমজান মাসে খাবার খাই, রোজা রাখি না, রোজা রাখে আবার ভেঙ্গে দেই, মন চাই রাখি, মন চাই রাখি না। এই হাদিস শোনার পর আমাদের মনে কি ইচ্ছা জাগে ভাই? রোজা রাখবো না ভাই, ছেড়ে দিব ভাই। জোরে বলি ভাই, রোজা রাখবো না, ছেড়ে দিব। অন্তরের মধ্যে ভয় জাগান ভাই, এই শাস্তি আমি আর আপনি সহ্য করতে পারবো না, এই কষ্ট আমি আর আপনি সহ্য করতে পারবো না। আমার জবান কেটে দিবে। আমার 18 বছরের 14 বছরের সন্তান যারা আছে, 15 বছরের বালক সন্তান যারা আছে, তাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহিত করব, তাদেরকে রোজা রাখার জন্য বলবো, রোজা রাখাবো। যদি রোজা না রাখাই, আমাদের কারণ যদি তারা রোজা না রাখে, তাহলে এই শাস্তি আমার আপনার সন্তান ভোগ করতে হবে। এই দুনিয়ার সামান্য কষ্টের কারণে আখিরাতের শাস্তি কি করা যাবে না ভাই? ভোগ করা যাবে না। তাহলে আমরা রোজা রাখবো না, ছেড়ে দিব ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।